মধ্যবিত্ত এবং গরিব পরিবারের ছেলেমেয়েরা কেন জীবনে ধনী হতে পারে না? এত চেষ্টা করার পরেও কেন তারা পিছিয়ে পড়ে? কেন তারা সমাজে স্থান পায় না? সেই বিষয়ে আজকে তোমাদের সঙ্গে আমি কয়েকটি কথা বলতে চাই। আমার পরিচিত বন্ধুর ছেলে সুমন ইঞ্জিনিয়ারিং পাস করলো, ভালোভাবে রেজাল্ট করেছে, ভালো এডুকেটেড ছেলে, ভালো একটা কোম্পানির চাকরি পেলো ব্যাঙ্গালোরে। খুব ভালো কথা, পরিবারটা সুখে, ছেলেকে কষ্ট করে পড়াশোনা করিয়েছে, চাকরি পেলো। এবার 1-2 মাস চাকরি করার পরে তার প্রয়োজনীয়তা পড়লো বাইকের, সত্যি প্রয়োজন পড়ে ফিল্ড অফিসের। আর কোম্পানির চাকরি মানে তো বুঝতে পারছো 8টা-10টা ডিউটি, তার তো কোনো খাবার সময় নেই ঠিক মতো, একটা বাইক নিতে হবে। বাবাকে বললো, বাবা বললো ঠিক আছে নিয়ে নাও, তুমি তো বেতন পাচ্ছ, তুমি চাকরি করছো, বেতন পাচ্ছে। সে একটা রয়্যাল এনফিল্ড নিল 2 মাসের মাথায়। কিন্তু তাহলে 2 মাসে নিশ্চয়ই এমন টাকা জমায়নি যে টাকা দিয়ে সে সেই বাইকটা কিনতে পারবে। কি করলো? ইএমআই নিয়েছে, নিতে হবে, তার নিড ছিল, প্রয়োজন ছিল। কিন্তু কত টাকা নিলে পরে উচিত ছিল সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। এবার কী হলো, সে গাড়ি নিল, ডিউটি করছে, সুন্দরভাবে চলছে। মোটামুটি মাস 6-7 চলার পরেই অফিস কলিগ একটা প্রেমে পড়ে, অফিস কলিগের সঙ্গে, তার একটা বান্ধবীর সঙ্গে, এবং প্রেমটা বিয়ে পর্যন্ত করায়। বিয়ের অনুষ্ঠানে কপচি ডুবিয়ে খেয়ে বাড়ি আসলাম, দারুণ, আমরা তো খাওয়া বাটি, আমরা খেয়ে দিয়ে চলে আসলাম। এর পরিবার তো করবে সুমন। এইবার যখন তার ফ্যামিলি নিল, ঘর ভাড়া বেশি লাগছে। আগে একটা মেসে থাকতো, একসঙ্গে সবাই মিলে থাকতো, এখন ঘর ভাড়া বেশি দিতে হচ্ছে। অটোমেটিক তার মাথার মধ্যে একটা কাজ করলো, এক কাজ করা যাক, শুধু এইভাবে ঘর ভাড়া মোটা টাকা না দিয়ে একটা ইএমআই ফ্ল্যাট কিনে নিল। ফ্ল্যাট কিনে নিল, একটা ফ্ল্যাট কিনে নিল। তখন কতদিন হবে, খুব ম্যাক্সিমাম 1.5 বছর চাকরি হয়েছে, 1.5 বছর মাথায়। তাহলে কি দাও, বাইকের ইএমআই চলছে, ফ্ল্যাট নিল। একটা স্ট্যাটাস মেনটেন করতে হবে, অন্য বন্ধু বান্ধবীদের গাড়ি আছে, 4 চাকা আছে, সুতরাং সেটা নিতে হবে, সেটাও নিল। আজকে এমন একটা পরিস্থিতি যে তার বেতনের 80% ইএমআই যাচ্ছে, গাড়ি, বাড়ি, 4 চাকা, নারী, সমস্ত কিছু। আসলে কি বলবো, সোয়াব, লোককে দেখানো, তাই তো? এগুলো করার অর্থটা কি? এগুলো লোককে দেখানো। এবার কী হয়েছে, হঠাৎ করে কোম্পানি লসে হওয়ার জন্য কোম্পানি স্টপ হয়ে বন্ধ হয়ে গেল, চাকরি চলে গেল। আমি জানি চাকরি পাবে, সুমন মেধাবী ছাত্র, তার মধ্যে কোয়ালিটি আছে, তার মধ্যে জ্ঞান আছে, সে আরেকটা কোম্পানির চাকরি পাবে। কিন্তু যতদিন পাইনি, ততদিনের যে কি যন্ত্রণা সেটা আমি নিজে চোখে দেখেছি। না, এই গল্পটা শুধুমাত্র আমার পরিচিত বন্ধুর ছেলে সুমনের নয়, এই গল্পটা আজকে তরুণ সমাজের প্রত্যেকটা ছেলেমেয়ের তারা অন্যকে ইমপ্রেস করার জন্য, অন্যকে দেখানোর জন্য, অন্যের কাছে বাহবা পাওয়ার জন্য নিজের ক্ষমতার বাইরে গিয়ে, নিজের ওয়াকাতের বাইরে গিয়ে খরচ করে ফেলে সমস্ত টাকা। তারপরে আফসোস করতে হয়, একদম ডুবে মরার মতো পরিস্থিতি হয়, সর্বহারা, একেবারে কি বলবো তোমাকে, রাতের ঘুম হারাম হয়ে যায়, অ্যাকচুয়ালি ট্র্যাপ, একটা ফাঁদ, এই লোনের ফাঁদ। লোন খারাপ আমি বলছি না, কিন্তু যখন তোমার সেই লোনটা পজিটিভ কোনো কাজে লাগবে তখন সেই লোনটা ভালো। বাট তুমি যদি কাউকে ইমপ্রেস করার জন্য, কাউকে দেখানোর জন্য, কোনো কিছু কেনার জন্য, শৌখিনতার জন্য লোন করো, তাহলে সেটাকে কি বলবে তুমি? একটা মেধাবী ছাত্র, একটা বুদ্ধিমান ছেলে, কষ্ট করে ইনকাম করার টাকা লাভের ধান টিয়েতে খেয়ে নিচ্ছে, লাভের গুড় পিঁপড়েতে খেয়ে নিচ্ছে, ইনকামের টাকা চোখে দেখতে পায় না, ব্যাংক ব্যালেন্স 0। আমি জানি তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে 2খানা গাড়ি, আছে বাড়িতে নারী, সুন্দর একটা বাড়ি, তারপরেও সকলে আত্মীয় মিলে তার সঙ্গে করেছে আড়ি। এটাই জগতের নিয়ম। তোমার পকেটে টাকা না থাকলে না কেউ থাকবে না। নিজেকে চেনো, নিজেকে বোঝো, নিজের প্রয়োজনীয়তা বোঝো। কাউকে ইমপ্রেস করে ক্ষণিকের আনন্দ নিয়ে কোনো লাভ নেই, কারো পেছনে খরচ করে কোনো লাভ নেই। নিজের জন্য যতটুকু করা সেটা করো, নিজের প্রয়োজনের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের ফ্যামিলির জন্য। তোমাকে চিন্তা করতে হবে না। তুমি আজকে ইনকাম করছো, ভালো কথা, ইনকাম করে টাকা ইএমআই গাড়ি কিনে নিলে, শৌখিনতা ছিল, ইচ্ছে ছিল, ছোটোবেলায় স্বপ্ন ছিল যে বড় হলে ইনকাম করলে একটা দামি গাড়ি কিনবো, ভালো কথা, তোমার ইচ্ছে পূরণ করছো। কিন্তু তোমার ইচ্ছে পূরণ করতে গিয়ে যে সন্তানটা তুমি জন্ম দিলে, সেই সন্তানটাকে বড় করার জন্য যে খরচ, সেই টাকা তোমার কাছে নেই। আবার তুমি এডুকেশন লোন, আবার তার বিয়ের জন্য লোন। কতদিন এইভাবে চলবে? কতদিন? তারপর তুমি কী করবে? তোমার বাড়ি, ঘটি, বাটি সমস্ত কিছু বিক্রি করে দিয়ে তোমার লাইফটাকে তুমি শেষ করে দেবে। জীবনটাকে সুখের তৈরি করতে গেলে অর্থকে তোমাকে ভালোবাসতে হবে। অর্থের জন্য পরিশ্রম করছো, অথচ অর্থকে ভালোবাসছো না, দুহাতে খরচ করে দিচ্ছ। মানি ব্যাগ পকেটে ভরে নিয়ে বাজারে গেছি, বাজারে গিয়ে দেখছি সবজি টবজি সমস্ত কিছু কেনা হয়ে গেছে। এবার যখন টাকা দিতে যাচ্ছি, ব্যাগটা বার করে দেখছি 1 টাকাও নেই, ফাঁকা, শূন্য। কি হয়েছে? মানি ব্যাগের তলায় ফুটো ছিল, সব পড়ে গেছে, সব টাকা পড়ে গেছে। এই মানি ব্যাগের ফুটো যদি বন্ধ করতে না পারো বস,
জীবনে কিছু থাকবে না, কিছু থাকবে না, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, বেজ্জত হয়ে যাবে। সমাজে মাথা তুলে দাঁড়ানোর জন্য, শো অফ করার জন্য যেটুকু তুমি প্রথম জীবনে খরচ করছো, শেষ জীবনে তোমাকে কাঁদতে হবে। আজকে রাত জাগো, আজকে কষ্ট করো, যদি আগামী দিনে শান্তিতে ঘুমোতে চাও, আরাম চাও। আর আজকের শৌখিনতা তোমাকে যেন ভবিষ্যতের একটা অভিশপ্ত জীবন উপহার না দেয়, এই কথাটা মনে রেখো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। এই চ্যানেলে মেম্বারশিপ প্রোগ্রাম শুরু হয়ে গেছে। যারা স্পেশাল মেম্বার, যারা মেম্বার পেড মেম্বার আর কি, তাদের জন্য স্পেশালি আমি ভিডিও বানাচ্ছি, তাদের কোর্স ওয়াইজ আর কি। সেগুলো বাই অনলাইনে যে কোর্সগুলো কিনতে হয় সেগুলো কিনতে হবে না, এখান থেকে বিভিন্ন রকমের নলেজগুলো তোমরা পাবে। যদি ভালো লাগে মেম্বারশিপ নিতে পারো। ভালো থেকো, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।